নিজেকে একটু সুন্দর লাগুক প্রত্যেকটা মেয়েই চায়, ঠিক তেমনটা আমিও চাই। তাই আজকে চলে গিয়েছিলাম কোন পার্লারে, অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি আমার চুলের ট্রিটমেন্ট নেওয়ার জন্য চলে আসছি পার্লারে। আর কোন পার্লারে আসছি সেটা তো অবশ্যই বলবো। এদিকে আমার চুলের ঘষা মাজা চলছে, তার মধ্যে আমার বড় বোন আমাকে বলতেছে সে আমার হাতে একটা চুমু খাবে, তাই আমার হাতে একটা চুমু খেলো। তো আসলে এই যে ভালোবাসা, আমি আমার বোনকে অনেক ভালোবাসি, আমার বোনও আমাকে অনেক ভালোবাসে। শুধু তাই না, আমরা 4 ভাই বোন, আমাদের 4 ভাই বোনের মধ্যে প্রত্যেকজনের প্রতি প্রত্যেকজনের অনেক অনেক ভালোবাসা। আল্লাহ যেন আমাদের সবসময় যেন এরকমভাবেই রাখে, আর আল্লাহ সবসময় যেন আমাদের মতো ভালোবাসা যেন প্রত্যেকটা ভাই বোনদের মধ্যে রাখে। আমার চুলের ঘষা মাজা ঝালাই যাই বলেন, এগুলো নিতে নিতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন সারাদিন আমি কিছুই খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। তো আমার বোন বলতেছে আবার হাতটা দাও, আমি আবার একটা চুমু খাই। তো আমার বোন আমাকে আজকে চুমু দিয়ে আমার পেট ভরায় রাখছে। তো সন্ধ্যাবেলা তো কি করব, দুপুরে তো আইসক্রিম বা টুকটাক কিছু খাওয়া দাওয়া করছি। তবে ওখানে কিন্তু আবার লাঞ্চও ছিল, বাট আমি সেটা খাইনি, কারণ আমি আবার যে লেটকা খিচুড়ি বলে সেটা আমি পছন্দ করি না, তাই আমি এটা খাইনি। তাদের ওখানকার লেটকা খিচুড়িটা অনেক মজা, বাট পার্সোনালি আমি লেটকা খিচুড়িটা পছন্দ করি না, তাই আমি খাবারটাকে ইগনোর করছি। এটা হচ্ছে ক্লায়েন্টদের জন্য তাদের পক্ষ থেকে এটা লাঞ্চ করানো হয়। সারাদিন তো এক জায়গার মধ্যে বোর হইতে হইতে তো পাগল হয়ে গেছি। তো সন্ধ্যাবেলা তো চা না খেলেই নয়, তো এই তো চা খাচ্ছিলাম তখন, আর বসে বসে ভাবতেছিলাম যে আর কখন শেষ হবে, কখন শেষ হবে। তো এর মধ্যে বলি, আমি আজকে চলে গেছিলাম হচ্ছে বিটি মেকআপ বাই জান্নাত। তো আমি এই পার্লার থেকে এর আগেও সার্ভিস নিছি, আজকেও আমি সেখানেই গেছি, কারণ চুলের বিষয়টা আমি অনেক সেন্সিটিভ। আর তাদের প্রোডাক্টের কথা আমি কি বলবো, যারা গেছেন তারা তো জানেন, আর যারা জান নাই তারা আসলে না গেলে বুঝবেন না যে এটা আসলে তারা কতটা ভালো সার্ভিস দেয়। তাদের প্রত্যেকটা প্রোডাক্ট একদম অথেন্টিক। এই যে দেখতে পাচ্ছেন আমার চুলের ওয়াশ চলতেছে। আমার চুল এত জট লেগে গেছে, কারণ আমার চুলগুলো খুবই খুবই ড্যামেজ হয়ে গেছিলো কালারের জন্য। তো খুব কষ্ট হচ্ছিল, অনেক টাইম নিয়ে আমার চুলের জট ছাড়ানো হয়েছে, দেন ওয়াশ করতেছে। তো ফাইনাল লুকটা দেখে অবশ্যই বলবেন যে আমার চুলটা কেমন হয়েছে। আমার চুল ওয়াশের পর হচ্ছে ড্রাই করছে, আর ড্রাই করার পরে আমার চুলে আর কোনো স্ট্রেটনার ইউজ করা হয়নি। এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এখানে কোনো রকম স্ট্রেটনার কিছু ইউজ করা হয়নি। তো আমার চুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আর আমার মতো যারা অথেন্টিক সার্ভিস নিতে চান তাহলে অবশ্যই চলে যাবেন বিটি মেকআপ বাই জান্নাতে। আল্লাহ হাফিজ।